পিঠাপুলি আমাদের সবারই পছন্দের একটা খাবার। আর এই পিঠাপুলি বানাতে অনেকেই অনেক ঝামেলা মনে করেন। আজকে সহজ পদ্ধতিতে দুইটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি স্পেশাল দুইটা পিঠার রেসিপি একসাথে শেয়ার করব একই ভিডিওতে। তো এই পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে দারুণ মজা। মাশাল্লাহ, যারা কোনোদিনও পিঠা খেতে পছন্দ করেন না বা পিঠা খান না, তারাও এই পিঠাগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়ি। আমি এখানে আতপ চালের গুঁড়িটাই ব্যবহার করেছি, আর এটা আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি আটাটা মাখিয়ে নিলাম গরম পানি দিয়ে। এখন এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় মথে নেবেন, না হলে কিন্তু আটাটা একদম পারফেক্ট হবে না। এই যে দেখুন, আমি একেবারে সফটও না আবার একেবারে শক্তও না, মাঝামাঝি সাইজের একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে লম্বা করে নেব। অনেকটা হাতে কাটা সেমাই পিঠার মতো। পিঠা বানাতে গেলে যেরকম দড়ি পাকিয়ে নিতে হয় সেরকম করেই এই দড়িটা আমি তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এটা একটু চিকন করেই নেবেন, বেশি মোটা করবেন না, আবার বেশি চিকনও করবেন না, যাতে করে এটা ছিঁড়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম করে এটা তৈরি করেছি। তো আমি সবগুলো অনেকগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি, তাহলে আমার পিঠাটা বানাতে অনেক সুবিধা হবে। তো এভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি এই ফুলটা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটা যার সামনেই দেন না কেন, যারা মিষ্টি জাতীয় জিনিস খায় না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। এতটাই রসালো, মুসমুসে এবং কুড়মুড়ে হয় যে এই নাস্তাটা দেখলেই খুশি হয়ে যাবে, খাওয়া তো দূরে থাক। তো এভাবে করে দেখুন আমি ফুলটা বানিয়ে নিচ্ছি, একেবারেই সহজ। আর যারা হয়তো প্রথমবার বানাতে গেলে একটু সমস্যা হবে, এতটা সুন্দর হবে না, তারা দুই একটা বানালেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো আমি একটা টুথপিক দিয়ে মধ্যে থেকে একটু কেটে তুলে দিলাম, আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এভাবে। তো আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পারবেন। এই যে দেখুন, এভাবে পেঁচিয়ে শুধু এখানে লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন, খুবই সহজ, একদমই সহজ। যারা একবারে কোনোদিনও এই পিঠা বানাতে পারেন নাই তারাও কিন্তু পারবেন। এইভাবে করে শুধু ঘুরিয়ে এনে লাগিয়ে দেবেন। আর মধ্যেখানে মোটা হলে কোনো সমস্যা নাই, কারণ পরে এটাকে আঙুল দিয়ে একটু চেপে মধ্যে থেকে তুলে দেওয়া হবে। আর এই যে যখন দড়িটা ফুরিয়ে যাবে, তখন এখান থেকে এভাবে কেটে আরও একটা জোড়া লাগিয়ে নিতে পারবেন, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এভাবে করে আমি ফুলটা বানিয়ে নিয়েছি। এখন এই যে মধ্যে একটু মোটা হয়, সে জায়গায় একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি, তাহলে ফুলটাও একসাথে লেগে যাবে আর দেখতেও ভালো লাগবে। এখন একটা টুথপিক দিয়ে মধ্যে থেকে একটু তুলে দেব, আর টুথপিক দিয়ে একটু ছিদ্র করে দেব চারপাশটা, দেখতে সুন্দর লাগবে আর কি, তেলটাও ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করেছে। আর আমি ভাবছি এখন মাঝে মাঝেই এটা বানাবো, আর এটা খেতে খুবই মজাদার। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের আবদার মেটাতে কিন্তু এরকম রেসিপি করেই দেওয়া যায়, খুব কম সময়ে তৈরি করা যায় ঝামেলা ছাড়া। এখন এটাকে তেলে ভেজে নেওয়ার পালা। তো তেলটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভাজবো। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পিঠা দুইবার করেও ভাজতে পারেন, যদি সংরক্ষণ করতে চান। আমি যেহেতু এখনই পরিবেশন করব, তাই একবারে একটু গাঢ় করে ভেজে নিলাম। যদি সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে তুলে রাখতে হবে। তো আমি যেহেতু একটু এখনই তৈরি করব, তাই আমি একবারে একটু গাঢ় করে ভাজছি লো হিটে রেখে, দেখতেই পারছেন। তো এভাবে করে আমি ভেজে তুলে নিয়েছি, আর এটা কিন্তু কুড়মুড়ে হয়ে গেছে। সবগুলো ভেজে নিয়েছি আমি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেব হাফ কাপ পানি। এখন এই চিনি আর পানিটাকে একটু মিশিয়ে নিতে হবে। বেশি জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা গুলে গেলে দেখবেন চিনির মধ্যে একটা চ্যাটপেটে ভাব চলে এসেছে, তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা চান তাহলে গুড় দিয়েও এই শিরাটা তৈরি করতে পারেন, তবে আজকে আমি চিনি দিয়েই তৈরি করব, তাহলে কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই যে দেখুন, এভাবে কিন্তু আমি ভেজে সবগুলো তুলে নিয়েছিলাম। এখন এটাকে আমি চিনির শিরায় ডুবিয়ে দেব। এই পিঠাগুলো কিন্তু 6 মাস সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন, এই অবস্থায় যদি রেখে দেন।
যখন খেতে মন চায় তখন আর একবার তেলে 2 মিনিট ভেজে তারপর চিনি শিরায় ডুবিয়ে খাওয়া যায়। আর এভাবে চিনি শিরায় ডুবানোর পরেও কিন্তু 10 থেকে 15 দিনের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সব সময় চেষ্টা করি কঠিন কঠিন রেসিপিকে সহজভাবে তুলে ধরার। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, কি বলবো, আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়, মুসমুসে কতটা হয়েছে সেটা তো ভাঙার শব্দ শুনেই বুঝতে পারছেন। এখন চলে যাব পরবর্তী রেসিপিতে। আর এই পিঠাটাও খেতে মাশাআল্লাহ দারুণ হয়। তো চলুন দেখে নিচ্ছি এই পিঠাগুলো বানাতে প্রথমেই কি কি লাগছে। প্রথমেই সুজির এই রসবড়ি পিঠা বানানোর জন্য লাগছে ফ্রাই প্যানে 1 চা চামচ 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর যাদের কাছে ঘিটা নেই তারা কিন্তু এমনিতেও ভেজে নিতে পারেন বাটার বা তেল ব্যবহার করে। তো আমি ঘিটাই দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব ভালো আসে। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে তখনই এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, আপনারা সুজির পরিমাণ বুঝে দুধটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তো এই তো আমি কিন্তু একটা কাই করে নিয়েছি সুজির এরকমভাবে। তো এখন এটাকে একটা ফাঁকা স্পেসে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ ঘি। আর এখন এটাকে ভালো করে মথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মথে নেবেন যাতে করে ভেতরে কোনো লাঞ্চ না থাকে আর ডোটা খুবই সফট হয়ে যায়। তো দেখতেই পারছেন আমি কিন্তু মথে নিয়েছি আর আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এখন এটা পরবর্তী প্রসেসে চলে যাব। এখন হাতে একটু তেল মেখে নেবেন, তারপরে এরকম গোল গোল করে বল তৈরি করে নেবেন। তো এই তো এইভাবে আমি বলগুলো তৈরি করে নেব। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বলগুলো তৈরি করার সময় হাতে একটু ঘি বা তেল মেখে নেবেন, তাহলে এটা হাতের সাথে লেগে যাবে না। তো এইভাবে সেম প্রসেসে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। এটাকে কখনোই জোরে জাল দিয়ে কিন্তু ভাজতে যাবেন না, মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেবেন। তো এই তো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি আর আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি আর তাতে 1/2 কাপ দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি আর গুঁড়ো দুধটাকে জাল করে মিশিয়ে দিতে হবে দুধের সাথে। আর এভাবে জ্বালাতে জ্বালাতে দুধটা দেখবেন যখন একটু ঘন হয়ে আসবে, একটু কমে আসবে, তখনই কিন্তু আমরা যে বলগুলো তৈরি করে রেখেছি সুজির, সেই বলটা দিয়ে দেব। তো এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটা কমে এসেছে আর ঘনও হয়ে এসেছে। এখন আমি সুজির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এই তো 2 ঘন্টার মধ্যে আমার পিঠাগুলো ভিজে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন ভেজে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে টাইম বেশি নিয়েও রাখতে পারেন। উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, তবে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে।
একটু কিন্তু ভেতরে শক্ত থাকবে না। তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।